পরিদর্শনে এসে নৌবাহিনীর কর্মকর্তা, শর্ট সার্কিটে নয় সচিবালয়ের আগুন পরিকল্পিত। দর্শক, একটি নতুন দিক উন্মোচন হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে তদন্ত করা হবে যে এটা নাশকতা নাকি কি কারণে, কিন্তু ইতিমধ্যে খবরটি বের হয়েছে। নৌবাহিনীর কর্মকর্তা বলছেন যে শর্ট সার্কিটে নয় সচিবালয়ের আগুন পরিকল্পিত। নতুন একটি দিক কিন্তু উন্মোচিত হলো। ইতিমধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে এটি পরিকল্পিত নাশকতা। শেখ হাসিনা আমলের দুর্নীতির তথ্য ফাইল এগুলো পুড়িয়ে ফেলার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। সচিবালয়ে লাগা আগুন শর্ট সার্কিটে নয় বরং পরিকল্পিতভাবে কেউ হয়তো আগুন লাগিয়েছে বলে মনে করছেন বাংলাদেশ নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম। হাসনাত আবদুল্লাহও কিন্তু ফেসবুক স্ট্যাটাসে এই ইঙ্গিত দিয়েছে। সার্জিস আলমও ইঙ্গিত দেওয়া শুরু করেছেন, অর্থাৎ মুখ খুলতে শুরু করেছেন এবং ঘটনা নিশ্চয়ই বের হবে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের ভেতরে পরিদর্শন শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। আমিনুল ইসলাম বলেন, ভেতরের পরিস্থিতি দেখে ধারণা করছি কোনো শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন স্থান থেকে আগুনটা লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা, বিভিন্ন জায়গায় আগুনটা ধরানো হয়েছে বলে তার ধারণা। তিনি বলছেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। রাতে সংবাদ পাওয়ার পর আমাদের ফায়ার টিম সচিবালয়ে চলে আসি। সচিবালয়ের মতন একটি গুরুত্বপূর্ণ স্থানে একটা ভবনের নানা জায়গায় কিভাবে আগুন লাগলো তা জানতে চাইলে তিনি বলেন, আমি তো দেখিনি কিভাবে আগুন লেগেছে, তবে আমরা ভেতরে পরিস্থিতি দেখে ধারণা করছি কোনো শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি। যদি শর্ট সার্কিট থেকে আগুন লাগতো তাহলে নানা স্থানে আগুন লাগতো না, অর্থাৎ বেছে বেছে আগুন লাগানো হয়েছে। কে কারা কিভাবে আগুন লাগালো সেটা সঠিক তথ্য এখন আমাদের হাতে আসেনি। প্রাথমিকভাবে আমাদের মনে হয় কেউ পরিকল্পিতভাবে এই কাজটি করেছে। আপনার এই ধারণা কেন হলো জানতে চাইলে তিনি বলেন, এখানে যে আগুনটা লেগেছে সেটা বিভিন্ন স্থান থেকে লেগেছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগলে যে কোনো একটা পাশ থেকে লাগতো, অর্থাৎ একটা জায়গা থেকে আস্তে আস্তে ছড়াতো। এখানে দেখা গেছে বিভিন্ন স্থান থেকে আগুনটা লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা শর্ট সার্কিটে হয়নি, পরিকল্পিতভাবে কেউ হয়তো আগুন লাগিয়েছে। ভেতরে কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। যেসব স্থানে আগুন লেগেছে সেখানে কোনো নথিপত্র নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। দর্শক বুঝতে পারেন যে যেসব জায়গায় নথিপত্র ছিল সেখানে কিচ্ছু নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে কি বোঝা যাবে? যেখানে আগুন লেগেছে সেখানে মোটামুটি সব পুড়েছে। আমরা এখনো চিহ্নিত করতে পারিনি, আমরা কাজ করছি। আপনাদের কোনো সদস্য এখন ভেতরে আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কিছু সদস্য এখনো ভেতরে আছে, তারা কাজ করছে, আমাদের পুরো টিম আছে। তার মানে আলামতগুলো কিন্তু পরিষ্কার হচ্ছে যে এটা নাশকতা। আসিফ মাহমুদ যেটা বলেছে যে এটি হাজার হাজার কোটি টাকার দুর্নীতির নানা তথ্য বা ফাইল সেগুলো সচিবালয় ছিল, সেগুলি পোড়ানো হয়েছে। অর্থাৎ প্রভাবশালী যারা হাজার হাজার কোটি টাকা মালিক, তারা এই কাজটাই করা তাদের জন্য কোনো ব্যাপার না। এখানে যদি তারা 100, 200, 500 কোটি টাকাও খরচ করে সেটাও তাদের জন্য কিছু না, এবং এটা সম্ভব। পৃথিবীর ইতিহাসে দেশে দেশে এটিই হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে এরকম ঘটনা ঘটতে পারে, এই ধারণাটা কেন সরকার করেনি? বিভিন্ন গোয়েন্দা সংস্থা কেন তারা করলো না যে নাশকতার মাধ্যমে এই ধরনের তথ্য পুড়িয়ে ফেলতে পারে, যাতে অপরাধীদের বিচার করা না যায় এবং বিচার যত সামনে আগাবে তত বেশি এটা ঘটবে। এইরকম বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সচিবালয়ে বিশেষ করে কেন ঢেলে সাজানো হলো না? দর্শক, এটা আমার কাছে প্রশ্ন। এটা সরকারকেও ভেবে দেখতে হবে যে তারা কি আসলে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। কেননা আগামীতে তো দুর্নীতির একটি ভয়াল চিত্র সামনে আসবে এবং আসতে শুরু করেছে। ফলে তারাও এই সমস্ত তথ্যপত্র সমস্ত পোড়ানোর ব্যাপারে তারা সচেষ্ট থাকবে। ইতিমধ্যে অনেক কিছু সরিয়েছে, বাকি যা আছে সেগুলির নিরাপত্তার ব্যাপারে তারা যথেষ্ট পরিমাণ সতর্কতা বা স্পেশালি এই ব্যাপারে কোনো মিটিং করলো না কেন, মেজার্স নিল না কেন, এটাও কিন্তু একটা প্রশ্ন থাকলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।